ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজের দেখেন এই যে পিলারগুলো কীরকমভাবে লাগানো হতেছে আপনাদেরকে সেই দৃশ্যটা আজকে দেখাতে যাচ্ছি। বর্তমান যদি আমরা বাইক বা গাড়ি দিয়ে যদি ধুবড়ী থেকে ফুলবাড়ি মেঘালয় যদি আমরা যেতে চাই তাহলে আমাদের 205 কিলোমিটার রাস্তা যেতে হয় বাইক। ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজ যখন কমপ্লিট হবে তখন আমাদের ধুবড়ী থেকে ফুলবাড়ি বা মেঘালয় যেতে হলে আমাদের 19 কিলোমিটার রাস্তা যেতে হবে। এখন যারা লঞ্চ বা নৌকা দিয়ে যাতায়াত করে তাদের আপ ডাউন 4-5 ঘন্টা লাগে। ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজের কাজ অনেক স্পিডে কাজ চলে আসে। দেখেন এই যে তারা কীরকমভাবে কাজ করতেছে আপনাদেরকে জুম করে দেখানো হলো। আপনারা ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। এই ব্রিজ কমপ্লিট হলে আমরা 1 বা 1.5 ঘন্টার ভিতরে যাতায়াত কমপ্লিট করতে পারবো ফুলবাড়ি বা মেঘালয়। ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজ কমপ্লিট হলে লঞ্চ বা নৌকা দিয়ে যাতায়াত করতে হবে না, আর 205 কিলোমিটারও যাতায়াত করতে হবে না, তখন 19 কিলোমিটার রাস্তা আমাদের হবে। এই ব্রিজ কমপ্লিট হলে আমাদের অনেক সুবিধা হবে। এই পিলারগুলো দেখেন কত মজবুতভাবে বানানো হয়, আপনাদেরকে দেখানো হইতেছে। দেখেন এই পিলারগুলো এই জায়গায় ফেলায় রাখছে, কিছুদিন পরে কিন্তু এইগুলাও লাগানো হবে। দেখেন এই যে পিলারের মাঝে কিন্তু এই যে ফুটা আছে, এগুলাতে কিন্তু বল্টু লাগানো হবে। আমার আসামের ভিতরে যেটা সবচেয়ে বড় নদী, সেই বড় নদীর উপরে দিয়ে এই ব্রিজ বা দলং নির্মাণ করা হইতেছে। আমার আসাম রাজ্যের ধুবড়ী জেলাতে এই ব্রিজ নির্মাণ করা হইতেছে। সবচেয়ে পিছপড়া জায়গা হলো আমার ধুবড়ী, মানকারচর, এই দুইটা ডিস্ট্রিক্ট সবচেয়ে পিছপড়া জায়গা। এই ব্রিজ কমপ্লিট হলে অনেক ডেভেলপ হবে। এই ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজের জন্য পার্লামেন্টে কিন্তু অনেকবার কিন্তু দাবি জানানো হয়েছিল। অনেক দিন পর কিন্তু এই ব্রিজ স্টার্ট হয়েছে। এই দাবি জানাইছিল আমার বর্তমান এমপি বদরুদ্দিন আজমল সাহাবে কিন্তু দাবি উঠাইছিল সেই জায়গাতে পার্লামেন্টে। আর এখন বিজেপি সরকার কিন্তু এই কাজটা চালু করে দিয়েছে। আর দেখেন এই যে ব্রিজের পোস্টের কাজগুলো তারা কীরকমভাবে করতেছে। দেখেন এই যে একদিকে কিন্তু উপরকার সেকেন্ড সেগমেন্টের কাজ করে আসতেছে, আর একদিকে কিন্তু এই পোস্টে যেগুলো কাজ বাকি আছে সেগুলো কিন্তু কাজ করা হইতেছে। দেখেন এই যে পোস্টগুলো কিন্তু এই জায়গায় বানায় রাখছে আপনাদেরকে। এই ব্রিজের কাজ করতেছে এল&টি কোম্পানি, কিন্তু এটা 2028 সালে কিন্তু এই ব্রিজের কাজ কমপ্লিট করার জন্য একটা পরিকল্পনা নিছে এল&টি কোম্পানি। আমার ভারতবর্ষের সবচেয়ে বড় ব্রিজ এটাই নির্মাণ করা হইতেছে আমার ভারতের নর্থ ইস্টে, আসাম রাজ্যের ধুবড়ী জেলাতে। আর যারা আমার ভিডিওটা নতুন দেখে আছেন সবাই পেজটা ফলো করে নেবেন, ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদেরকে এই ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজের প্রজেক্ট যতদিন চলে থাকবো আপনাদেরকে সে দৃশ্যগুলা আপডেটগুলা দেখাতে থাকবো। সবাই লাইক কমেন্ট করবেন।